তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেসের নেতারা বসে চা খাবে, তারপরে নওশাদ সিদ্দিকী এসি ঘরে বসে চা খাবে। আগে আমার কর্মীরা খাবে, আগে আমাদের কর্মীরা খাবে, তারপরে আমরা চা খাবো। কর্মীদের মেরে পিঠে ছাল তুলে নিচ্ছে না, এসি রুমে বসে গল্প হচ্ছে, ওটা হয় না। এই এক ভাই বলছে দিদির মাথা ফাটানির কথা। আমি আপনাদের বলি একটা কথা, আমরা ওই রাজনীতি করিনি আর করবও না। কোনো মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে আমরা খিল্লি করব না। এবার কিভাবে হয়েছে না হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, আলোচনা সমালোচনা থাকতেই পারে, থাকতেই পারে। তো তবে হ্যাঁ, একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, যদি কেউ মাথা ফাটানো দেখে সিম্প্যাথি নিয়ে ভোট দিতে চায়, তাকে আপনারা বিসর্জন দেবেন, এটা আপনাদের বলবো। সিম্প্যাথি নেওয়া যাবে না, কারণ আমি এখনো আতঙ্কিত। নন্দীগ্রামে যখন দিদিমণির পায়ে আঘাত লাগলো, কে নাকি তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, 2.5 বছর হলো, তার নামটা এখন আমরা খুঁজে পেলাম না। বুঝতে পারছেন না কে মারতে চেয়েছিল? ওনার মাথা কপাল ফাটার কথা বলছি না তো। ওই সব সিম্প্যাথি দিয়ে ভোট হবে না। আমরা সকলে চাইবো কি, আমাদের রাজ্যের মাননীয়ার আরোগ্য কামনা করব। তিনি দ্রুত সুস্থ রাজনীতির ময়দানে আসুক, স্বাভাবিকভাবে আসুক। রাজনৈতিক লড়াই আমরা রাজনৈতিকভাবে লড়ে নেব। কোনো ধরনের ভোটে জেতার জন্য, ভোট পাওয়ার জন্য যেমন মিথ্যার আশ্রয় নেব না, প্রবলন কোনো দেব না, কোনো নাটক করব না, কোনো অশ্লীল অবাঞ্ছিত মন্তব্য শব্দ আমরা প্রয়োগ করব না। এটা মাথায় থাকবে তো ভাই? থাকবে তো? কারণ যদি আমি আপনাদেরকে প্রশ্ন করছি, স্বাভাবিকভাবে উত্তর একই আসবে। ও যদি অদম হয়, আপনারা কি উত্তম হবেন না? হবেন তো? ওই জন্যই তো অল্টারনেটিভ। যদি ওর মতো অদম হয়ে যায়, তাহলে তো দল তুলে দিয়ে তৃণমূল করবো সবাই মিলে। যদি আমরা অদমই হতে চাই, তাহলে ওদের সাথে মিলে যাব, দল তুলে দিয়ে চলো সবাই মিলে তৃণমূল করি। সেরকম তো ব্যাপার না। ওদের দল করতে গেলে মাল পাওয়া যাবে, আর আমাদের দল করতে গেলে গাঁট থেকে খরচ করতে হচ্ছে। তাহলে আমাদের আইডেন্টিটিটা ওদের থেকে ভালো করতে হবে। আশা করছি ভালো করছেন বলেই তো সারা রাত। আজকে আমি গিয়েছিলাম এতে, কি বলে আপনার, বারাইপুরে। আমি নাম বলবো না, নাম বললে এবার দিদিমণির পুলিশ তার বাড়ি হাজির হয়ে যাবে। সেও সরকারের কোনো এক জায়গায় চাকরি করে। তারা তো বলছে, ভাইজান আমরা রাস্তাঘাটে আসছি, এ করছি, আইএসএফ তো জয় জয়কার। সে তো সরকারি চাকরি করে। বলার কারণ কি, আমাকে তোল্লা দিয়েও তো তার কিছু লাভ হবে না, কারণ আমি সিএমও নয়, ডেপুটি সিএমও নয়, বা সরকারের সাথেও নয় যে আমি একে বলে কিছু প্রমোশন করে নেবে। তার কিছু ব্যাপার নাই তো। কেন? আমাদের কর্মী সমর্থক যারা আছেন, তাদের ব্যবহার, আচার, কথাবার্তা, এইসবগুলো। তারপরেও বলছি, আমি কদিন লক্ষ্য করছি সোশ্যাল সাইডে কেউ আমাদের বিরুদ্ধে দুটো কথা বলার পরিবর্তে আমাদের ছেলেরা হয়তো আবেগ বশীভূত কিছু বলে ফেলছে। আমি অনুরোধ করব, আমরা আমাদের আইডিওলজির উপরে থাকবো। আমাদের লক্ষ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কারো বিরুদ্ধে দুটো পোস্ট করা নয়। আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষ বসিরহাটের খেতে পাচ্ছে না, তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব, সেটা দেখার দায়িত্ব। সুতরাং ওই অবাঞ্ছিত মন্তব্যের জবাব অবাঞ্ছিত মন্তব্য দিয়ে করতে হবে, এতে আমি বিশ্বাসী নয়। আমি কর্মে বিশ্বাসী। রেজাল্ট হবে, গণনা হবে, কে কত ভোট পাচ্ছে, কার কটা এমপি পার্লামেন্টে পাঠাতে পারছি, তারপরেই তো জবাব দেওয়া হবে। তো আমি বসিরহাট সাব ডিভিশন, এই লোকসভার আমার কর্মীবিন্দুদের বলবো, ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপনি আপনার পার্টি প্রচার করুন, আমাদের পার্টির প্রচার করুন, কিন্তু কেউ অবাঞ্ছিত মন্তব্য করছে তাতে সময় নষ্ট করা দরকার নেই। আপনার এলাকার 5টা ছেলে যাতে কর্মজীবী হয়, সরকারি চাকরি পায়, কিভাবে তার আন্দোলন যেটা করছি। একটা মা খেতে পাচ্ছে না, সন্দেশখালী দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মায়েদের উপর যে অত্যাচার হয়েছে, নাই কিভাবে পাবে, সন্দেশখালীর আওয়াজ কিভাবে পার্লামেন্টে যাবে, তার জন্য আমরা লেগে থাকি, তার হয়ে সময়টা দিই আমরা। আর হুমকি হামকা, ও ভয় খাওয়ার দরকার নেই। বাঘ এখন বিড়াল হয়ে গেছে। ও বড় নেতা ছিল, ও তো 2 টাকার নেতা, ও বিড়াল হয়ে গেছে। ও অনেকের কথা শুনে, আমি বলেছিলাম, আপনাদের খেয়াল আছে যে ও মিডিয়ার মাধ্যমে, ও যদি চালাক হয় নিজে গিয়ে ধরা দিক, আর যদি বোকা হয় রাজ্য সরকারের হাতে ধরা দিয়ে যাবে, ও বিপদে পড়বে। বলেছিলাম না ভাই? বলেছিলাম তো। ওকে বলির বাঁকড়া করছে, ওর পুরো পরিবারটাকে আস্তে আস্তে ঢুকাবে। ও যাদের জন্য তোলাবাজি করলো, যাদের জন্য কাটমানি খেলো, যাদের জন্য হিংসা ছড়িয়েছিল, তারা দেখুন এখন বুক ফুলিয়ে কলার তুলে ঘুরছে। তো আপনার পাড়ার যে সমস্ত চারানার নেতারা এখন হই হই করছে, বলবেন শুধুমাত্র শাহজাহানকে ভরেনি, শাহজাহানের ভাই আলমগীরকেও ভরে দিয়েছে। এরপরে তোর পালা আসবে। ছাড়া কোনো অংশে ছাড় হবে না।
বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে, বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে, আমি রিপিট করছি, বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে, দিক। আইনের হাত কিন্তু অনেকটা লম্বা, আর বিজেপিও বেশি দিনের জন্য নয়, এবারই হয়তো আশা করছি এবারই উল্টাচ্ছে। যা রিপোর্ট দেখছেন সব টাকা দিয়ে অনেক ক্ষেত্রে ম্যানিপুলেট হয়, অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রে এগুলো করা যায়। এগুলো পারসেপশন তৈরি করে দেওয়া যে বিজেপি তৃণমূল ছাড়া আর কিছু নেই রাজ্যে, সবার কথা বলছি না। তো এইগুলোতে আমরা ভেঙে পড়লে হবে না। আমাকে বসিরহাট থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে, এই শপথটা আমাকে এখান থেকে নিয়ে বার হতে হবে। যে খাটনি 2021 থেকে শুরু করেছেন, এখনো রেস্ট নিচ্ছেন না, নেবেনও না। 2024-এ জিতিয়ে কিছুটা হলেও রেস্ট আমরা নেব, তারপর আবার 2026-এর জন্য লেগে যাব, হবে তো নাকি? ওপরে যারা আছেন সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আমি নাম্বার সব দিয়ে দিচ্ছি, ইসিআই নাম্বার দিচ্ছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নাম্বার দিয়ে দেবো, মেল আইডি দিয়ে দেবো। যাকে আপনাদের বলে রাখি, যদি আপনাকে দেখে কেউ গালাগালি পর্যন্ত করে, হুমকি হামকা দিচ্ছে, যা করছেন সাটাসাট মেল করবেন। কি করবেন? কোনো কাউকে শোনাতে হবে না, তার আগেই মেলটা করে দিয়ে বলবেন আমাকে অমুকজন হুমকি দিয়েছিল, তৃণমূলের অমুক পার্টির অমুক নেতা, তার নামে কমপ্লেনটা করে দেন। সহজ কথা, টু দা, একদম সহজ। সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, মেল আইডি আছে, থানার মেলগুলো জেনে নেবেন যে যার থানার মেল আইডি কি আছে। আর প্রতিটা থানায় সোশ্যাল মিডিয়া চালানোর জন্য আমাদের একটা করে ছেলে আছে, একাধিক ছেলে আছে, তাদেরকে বলবেন কিছুই না, টু দা অমুক OCIC অমুক এমন, আমার নামেই আমার এই গ্রামের এই স্থায়ী বাসিন্দা, আমাকে অমুক লোক এই কথা বলেছে, তারপরে যা যা কথা বলেছে লিখে আপনি এর ব্যবস্থা করুন, করে মেল করে ছেড়ে দিন। আপনাদের আর কিচ্ছু কাজ করতে হবে না, এই কাজটা করতে থাকুন। তারপরে কোন বেটাকে এই মেলকে নিয়ে কোথায় নিয়ে যেতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দেবো। বড় বড় অফিসারকে টেনে নিয়ে যাচ্ছি কোর্টে, আর আপনার পাড়ার চারানার নেতা ভাবছেন কি ছাড় পেয়ে যাবে? আপনার পাড়ার চারানার নেতা কি ছাড় পেয়ে যাবে? কোনো কথা হবে না, মাথা তুলে চলুন। দুটো কথা বলে রাখি এই বিষয়ে, আইন কেউ হাতে নেবেন না, আর দ্বিতীয় কথা, গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলুন, বাকিটা বুঝে নেবেন নওশাদ সিদ্দিকী, আমার উপরে ছেড়ে দিন। তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেসের নেতারা বসে চা খাবে, তারপরেই নওশাদ সিদ্দিকী এসি ঘরে বসে চা খাবে। আগে আমার কর্মীরা খাবে, আগে আমাদের কর্মীরা খাবে, তারপরে আমরা চা খাবো। কর্মীদের মেরে পিঠে ছাল তুলে নিচ্ছেন আর এসি রুমে বসে গল্প হচ্ছে, ওটা হয় না। তো আমাদের মাধ্যমে আপনাদের বলছি, সেই সমস্ত মানুষকে গিয়ে বলুন যারা বলছেন যে তৃণমূলকে শায়েস্তা করতে গেলে বিজেপিকে আনতে হবে, তাদেরকে বলুন 2 বছর ধরে আপনারা অত্যাচারিত হয়েছেন ভোটে জেতার পরে, কোর্টে কেস চলছে, নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম উঠেছে, তারা এখনো কেন জেলে গেল না? আজকে যারা বলছেন তাদেরকে প্রশ্ন করতে বলুন, ওদের নেতাদেরকে। সুতরাং বেটা বলবেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে শায়েস্তা করা যাবে না। শায়েস্তা আইনের মাধ্যমে জব্দ, গণতান্ত্রিক ভাবে যদি কেউ জব্দ করতে পারে পশ্চিমবাংলায়, সেই দলটা হচ্ছে আইএসএফ, যেটা পদে পদে তৃণমূলকে দেখিয়ে দিচ্ছে। কিভাবে জব্দ করবে? আপনারা কেন ভাবছেন যে বিজেপি তৃণমূলকে জব্দ করবে? ওদেরকে যে বলবেন, যারা এই স্বপ্নটা দেখছেন তাদেরকে বলবেন, মুকুটমণি অধিকারী এখনো খাতাই কলমে বিজেপির বিধায়ক, সে কি করছেন? তৃণমূলের এমপি ক্যান্ডিডেট রানাঘাট থেকে। বিশ্বজিৎ দাস মহাশয় খাতাই কলমে আপনার বিজেপির বিধায়ক, সে কি করছেন? আপনার বিজেপির ভাই আমার, হ্যালো, তোমাদের কাজটা তাহলে মিটিয়ে নাও ভাই, তোমাদের কাজটা মিটিয়ে নাও, বলি তারপরে। বিজেপির বিধায়ক, সে তৃণমূলের এমপি ক্যান্ডিডেট। আবার কদিন আগে তাপস রায় মহাশয়, সত্য কথা বলছি, অত্যন্ত সহ্য ব্যক্তি ছিল, কিন্তু তার জন্য বিজেপি আমার মনে হয় সুইটেবল না। কদিন ঘর সংসার করবে বিজেপির সাথে সেটাও দেখার বিষয়। তো কদিন আগে তিনি তৃণমূলের এমএলএ ছিলেন, বিধানসভায় দেখতাম বিজেপির বিরুদ্ধে কিভাবে অ্যাগ্রেসিভ থাকতো, তো অবশ্য যুক্তি তর্ক দিয়ে, হাতাহাতি করাতে নয়। কিন্তু দেখুন আজকে তিনি আবার বিজেপিতে চলে আসলেন। এই যে নেওয়া দেওয়া চলছে, এতে কি মনে হচ্ছে বিজেপিকে দিয়ে তৃণমূলকে থাকাতে পারবে? তো তাই অনুরোধ করবেন তাদেরকে, সারা রাজ্যে কোথায় কি হচ্ছে দেখার দরকার নাই, আসুন ঐক্যবদ্ধ হয়, এই সিট থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করি, আইএসএফ এর প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাই। বসিরহাট মানুষের, সাব ডিভিশনের মানুষের, এই লোকসভা কেন্দ্রের মানুষের যে চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, কৃষক থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে
এসটি এসসি ওবিসি মুসলিম সহ নাগরিকের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলো যাতে যাতে যথাযথভাবে সেই আওয়াজটা পার্লামেন্টের মধ্যে পৌঁছাতে পারা যায়, তার জন্য আইএসএফ এর প্রার্থীকে জিতায়, এইটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেবেন।